আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মু। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে মূলত যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার কম্বোডিয়া ভিসা টাইপস নিয়ে। অর্থাৎ কম্বোডিয়ার জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং আপনারা যারা কম্বোডিয়াতে ঘুরতে যাবেন তারা মূলত হচ্ছে আপনার কোন সময়টাতে যাবেন এবং আপনারা কম্বোডিয়াতে দেখার মতো আসলে কী কী স্থান রয়েছে। তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে কম্বোডিয়ার ভিসা টাইপস নিয়ে কথা বলতে যাচ্ছি। কম্বোডিয়ার জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, এটাকে টাইপ টি ভিসাও বলা হয়ে থাকে। বিজনেস ভিসা, এটাকে হচ্ছে আপনার ই টাইপ ভিসাও বলা হয়ে থাকে। এবং হচ্ছে আপনার অফিসিয়াল ভিসা, এটাকে টাইপ ই ভিসাও বলা হয়ে থাকে। এবং আপনার হচ্ছে ডিপ্লোম্যাটিক ভিসা, এটাকে টাইপ এ ভিসাও বলা হয়ে থাকে। এছাড়াও কম্বোডিয়ার জন্য আপনার ট্রানজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং আরও কিছু ভিসা হয়ে থাকে। তো মেজর যে ভিসাগুলো আছে এই ভিসাগুলো নিয়ে আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এবার আসি ট্যুরিস্ট ভিসা। তো এই ট্যুরিস্ট ভিসাটা মূলত কী? ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা স্বল্পমেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে যাবেন কম্বোডিয়াতে, এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ আপনি অল্প সময়ের জন্য আপনার বন্ধু বান্ধব এবং হচ্ছে আপনার পরিবার পরিজনের সাথে দেখা করতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে। এবং এই ভিসার মাধ্যমে আপনি হচ্ছে কম্বোডিয়াতে 180 দিনের মধ্যে 90 দিন থাকার সুযোগ পাবেন। অর্থাৎ আপনাকে 6 মাসের মধ্যে আপনি 3 মাস স্টে করতে পারবেন কম্বোডিয়াতে। তো আপনার কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য মূলত যে ধরনের কিছু ডকুমেন্টস লাগে, তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এগুলো সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। আমি আমার গত এপিসোডে আপনার কম্বোডিয়ার জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এগুলো আমি শেয়ার করেছিলাম। তো আজকে মূলত আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমি শেয়ার করছি। তো যারা হচ্ছে আপনার কম্বোডিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে এগুলো ডিটেলসে জানতে চাচ্ছেন, তারা আমাদের ঢাকা হলিডে বিডির ইউটিউব পেজ থেকে আপনার ডিটেলস ইনফরমেশনটা জানতে পারবেন। তো এখন আসি, যারা হচ্ছে কম্বোডিয়াতে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা জব প্রফেশনে আছেন এবং বিজনেস প্রফেশনে আছেন, যেহেতু প্রফেশন অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে যারা জব হোল্ডার আছেন তাদের জন্য মূলত যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি, 3 মাসের পে স্লিপ এবং ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড। এছাড়াও আপনার জবের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি, সাথে অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ সলভেন্সি সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে। তো এখন আসে যারা হচ্ছে বিজনেস পার্সন আছেন, তো তাদের মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি উইথ আপনার ইংরেজিতে নোটারিজ থাকতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটার সাথে আপনার সলভেন্সি সার্টিফিকেটও থাকতে হবে। এছাড়া আপনার বিজনেসের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি উইথ অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ। তো এই ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো আপনার প্রফেশনের জন্য আপনার থাকতেই হবে। তো আপনার যারা কম্পিউটারতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের মূলত এই ইনফরমেশনগুলো আপনার থাকতে হবে। তো এখন আসে যে আপনার বিজনেস ভিসার পরে হচ্ছে কম্বোডিয়ার জন্য মূলত অফিসিয়াল ভিসাও হয়ে থাকে, যেটাকে ই টাইপ ভিসা বলা হয়ে থাকে। অর্থাৎ অফিসিয়াল পারপাজে যারা হচ্ছে কম্বোডিয়াতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্যে হয়ে থাকে। এবং এর পরের ভিসাটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা। তো ট্রানজিট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে কম্বোডিয়ার বিমানবন্দর থেকে এক স্থান হতে অন্য স্থানে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং ডিপ্লোম্যাটিক ভিসা, তো ডিপ্লোম্যাটিক ভিসাটা হচ্ছে মূলত আপনার টাইপ এ ভিসা। তো এই ভিসাটাকে হচ্ছে মূলত আপনারা যারা, এটা হচ্ছে আপনার কূটনৈতিক এবং রাজনীতিবিদদের জন্য মূলত এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে। এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, যারা হচ্ছে কম্বোডিয়াতে পড়তে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই গেল হচ্ছে আপনার কম্বোডিয়ার জন্য মূলত ভিসা টাইপস। তো এখন হচ্ছে যারা আপনারা কম্বোডিয়াতে যাবেন এবং আপনি যেহেতু ঘুরতে যাচ্ছেন, তো আসলে কোন সময়টা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ঘোরার জন্য। তো কম্বোডিয়াতে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে আপনার নভেম্বর থেকে এপ্রিল মাস। এই সময়টা হচ্ছে আপনার ড্রাই সিজন, অর্থাৎ হচ্ছে শুকনো মাস, মানে উষ্ণ মাস বলা হয়ে থাকে। তো এই সময়টায় গিয়ে আপনারা ঘুরে কম্বোডিয়াতে মজা পাবেন। তো এছাড়া আপনার ঘোরার জন্য এবং পর্যটন সবচেয়ে বেশি আসে হচ্ছে এই সময়টায়, এবং এই সময়টায় আপনার সবচেয়ে বেশি হচ্ছে আপনার আরামদায়ক সময় ঘোরার জন্য। তো আপনারা যারা কম্বোডিয়াতে যাবেন অবশ্যই এই সময়টাতে যাওয়ার চেষ্টা করবেন। এবং কম্বোডিয়াতে দেখার মতো আপনার অনেকগুলো স্থান রয়েছে, বাট তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আপনার সাথে দুটি স্থানের নাম বলছি। একটি হচ্ছে আপনার নমপেন এবং একটি হচ্ছে আপনার সিয়েম রিম। তো এই দুটো স্থানে আপনারা ঘুরে দেখতে পারেন। এই দুটো স্থানে আপনার প্রচুর ঐতিহাসিক স্থান রয়েছে কম্বোডিয়াতে ঘুরে দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে এয়ার টিকেটিং, উমরা প্যাকেজ এবং হচ্ছে আমরা হোটেল বুকিং নিয়ে কাজ করি। তো আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ। আশা করছি নেক্সট এপিসোডের জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ রাখছি। তো সে অনুযায়ী ভালো থাকবেন। ধন্যবাদ।